সবাইকে। তো তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে আমরা গেছিলাম ঋষিকেশ ঘুরতে। তো ঋষিকেশ থেকে আমরা এসেছি হরিদ্বার, আর যখন এসেছিলাম তখন প্রায় বিকেল হয়ে গেছিলো। আর ঋষিকেশ থেকে হরিদ্বারের ডিস্টেন্স ওই 1-1.5 ঘন্টারই মতো। তো এসছে, চারিদিকটা কত সুন্দর দেখো। আর আমরা প্রথম মন্দির দর্শন করতে গেলাম মনসা মন্দির। আর এই মন্দিরটা ছিল 1200 সিঁড়ির উপরে, কারণ পাহাড়ের উপরে। আমি এটা বুঝি না, এখানকার প্রায় ঋষিকেশ হোক আর হরিদ্বার প্রত্যেকটা মন্দির থাকে পাহাড়ের উপরে, কেন নিচে থাকে না? তো এতটা উঁচুতে যেতে হবে। দেখো কতটা উপরে এসে কত ছোট ছোট ঘরগুলো লাগছে এতটা উঁচুতে। তো রীতিমতো পা ব্যথা করছে, তাড়াতাড়ি করে উপরে যেতে হবে, কারণ হরিদ্বারের গঙ্গা আরতি যে অতটা উঁচুতে মন্দিরটা দেখতে পাচ্ছ, কতটা দূরে মন্দিরটা। তো আমরা তো অনেক কষ্ট করে উঠছি, রীতিমতো হাঁটতে পারছি না, সিঁড়ি শেষই হচ্ছে না, উঠছি তো উঠছি। তারপরে অনেক কষ্ট করে মন্দিরের ভিতরে এসেছি। আর মন্দিরের ভিতরটা অনেস্টলি ভীষণ সুন্দর ছিল, যে এতটা কষ্ট করে উপরে ওঠাটা সার্থক হয়েছে। তারপর ওখান থেকে পুজো টুজো কমপ্লিট করে তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমাদের গঙ্গা আরতি দেখতে হবে। কিন্তু এটা কি হলো, নিচে এসে দেখলাম অলরেডি রাত হয়ে গেছে, আরতি শেষ হয়ে গেছে। আর দেখো জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, ভীষণ মন খারাপ হচ্ছিল। মারা আসেনি উপরে, আমাদেরকে উপরে পাঠিয়ে দিয়েছে, কারণ মারা গঙ্গা আরতিটা দেখেছে কিন্তু ভিডিও করেনি। সো আমি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর মন খারাপ করে চলে গেলাম রুমে। আর রুম থেকে আবার এসে এই মার্কেটটা একটু ঘুরে দেখতে। আর এই মার্কেটে অনেক কিছুই কিনে নিয়েছি। আর ওই যে চোরের মতো, ওটা আমি চোর নই, কারণ ওখানে বৃষ্টি হচ্ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, তাই চাদরও পরে নিয়েছি। আর এদিকে দেখো তারপরে ভোর না হতে হতে আমার মা নিয়ে চলে এসছে আমাদেরকে স্নান করাতে, কারণ মা বলে গঙ্গা স্নান ভোরের বেলা করা খুব ভালো। তো এদিকে আমার বোন তো স্নান করবে না, আমাদের প্রত্যেকের হয়ে গেছে। তো কিছুতেই জলে নামবে না, কারণ জলটা এতটা ঠান্ডা, কেউ যদি দুপুরবেলাও স্নান করে না, মানে জলে পা দিতে পারবে না, প্রচণ্ড পরিমাণে জলটা ঠান্ডা ছিল। সেই জন্য অত কিছুতেই নামবে না। আর জলের স্রোতের এত টান ছিল যে ওই লোহার যে চেনগুলো ওগুলো ধরে ধরেই স্নান করতে হতো, এতটা টান ছিল জলের। তো রীতিমতো মা ওকে স্নান করিয়েই ছেড়েছে। আর তারপরে উপরে এসে রীতিমতো সবাইকে খুব কথা শুনিয়েছে। আর তারপরে দেখো এদিকে সকাল না হতে হতে আমাদের যেতে হবে এবার বাড়িতে। আর চারিদিকটা ভীষণ সুন্দর, খুব মিস করব জায়গাটাকে, কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ আজকে দুপুরেই ছিল আমাদের ট্রেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। আর তোমরা কারা কারা হরিদ্বার এসছো অবশ্যই বলো, বা কারা কারা আসবে তারাও বলো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকের মতো টাটা।